বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। বেশ গরম পড়ে গেছে আর এখন হালকা ছাড়া খাওয়া যাচ্ছে না, হালকা হালকা রান্না ভাল লাগছে। আজকে ওই জন্য আমি বিউলির ডাল দিয়ে লাউ ডগার একটি রেসিপি নিয়ে এসেছি। লাউ ডগাটা আমি আমার বাড়ি থেকেই তুলেছি। এই লাউ গাছটা আমি লাগিয়েছি কারণ প্রচণ্ড রোদের তাপ। এই লাউ গাছ জানলার পাশে লাগানোর জন্য অনেকটা তাপ টেনে নিচ্ছে আর 2-4টে করে লাউ শাকও খাওয়া যাচ্ছে। যাকে আমি এখানে দুটো মাত্র ডাল লাউ ডগা কেটে নিলাম। লাউ ডগাটা ছোটো ছোটো টুকরো করে রাখলাম। হাফ কাপ বিউলির ডাল নিয়েছি, এটা ধুয়ে নেব। প্রথমে আমি লাউ শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বিউলির ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আমি ডালটা এখানে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখানে সেদ্ধ হবে প্রেসার কুকারে। বাদাম, আদা আর কাঁচা লঙ্কা এটা বেটে নেব। 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিব। তেলের মধ্যে হলুদ গুলে রাখছি। ফুটন্ত ডাল, এখানে অনেকটা পরিমাণ জল আছে যেহেতু আমি জলটা প্রেসার কুকারে বেশি দিয়েছিলাম। ডালের মধ্যে লাউ শাকটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। লবণ দিচ্ছি। হলুদ গুঁড়া তেলটা দিয়ে দিলাম। এখানে একটু ভিডিওটা ডিস্টার্ব করছে। ভালো করে মিশে যাবে ডালটার সাথে হলুদটা। এখন পর্যন্ত পাতলাই আছে, এটা যখন সোমবার দিব তারপরে অটোমেটিক এটা ঘন হয়ে আসবে। আর এটা প্রথমে যদি ঘন ডালটা বানাতাম তাহলে খেতে একদম চাপ চাপ হতো, অত ভালো লাগতো না, যেহেতু এখানে শাক টাক দেওয়া আছে আর গরমে একটু পাতলা ডালই খেতে ভালো লাগে। আমি ডালের জলটা একবারেই দিয়েছি। এবারে ফোড়ন দেওয়ার পালা। কড়াইতে সর্ষের তেল, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আদা, কাঁচা লঙ্কা, আমি এটা একটু জল ছাড়া পিষে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। হিং দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি। তেজপাতা একটু ভাজা করে নিচ্ছি। এটা কাঁচা বাদাম বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। চিনি, লবণ অল্প অল্প করে দিলাম এই কষানো মশলায়। একটু হলুদ, টেস্টের জন্য বাদাম বাটা দিয়েছি আর ফোড়নে যে
যা যা ফোড়ন দিয়েছি তাতে ডালের সুঘ্রাণ বাড়িয়ে দিয়েছে আর টেস্ট বাড়িয়ে দিয়েছে এই বাদাম বাটায়। সব একসাথে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়লে পরে লাউ পাতা দিয়ে সেদ্ধ করা বিউলির ডাল দিয়ে দিলাম। গরমের মধ্যে এর সাথে কাগজি লেবু বা গন্ধরাজ লেবুর সাথে এই ডাল, আলু পোস্ত এই দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর শরীর, সব থেকে বড় কথা, শরীর ঠান্ডা রাখবে। লাউ শাক আমরা অনেক রকমভাবেই খাই, তাই আজকে আমি বিউলির ডাল দিয়ে লাউ শাকটা করেছি। খুব ভালো হয়েছে খেতে, আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করলাম। লাউ শাকের গন্ধটা ওই ডালের মধ্যে চলে এসছে। আর বিউলির ডালের তো একটা আলাদা টেস্ট আছে, স্বাদ আছে, গন্ধ আছে। তার সাথে ফোড়নের গন্ধ মিলে ডালটাকে দারুণ সুস্বাদু করে তুলেছে। এখানটায় শেষ মুহূর্তে আমি একটু চালের গুঁড়ো ডালের সঙ্গে গুলে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। যেহেতু ডালটা বেশ পাতলা হয়েছে, সামান্য একটু ঘন করার জন্য বা একটু স্বাদের জন্য এই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা আমার বাড়িতেই করা। এই চালের গুঁড়োটা উপরে ছড়িয়ে খুব কম আছে ডালটাকে বসিয়ে নামিয়ে নেব, যাতে ঘন না হয়। এইভাবে ডালটা দিয়ে আলু পোস্ত দিয়ে খেয়ে দেখুন। এরকম একটা ডালের সাথে শরীর ঠান্ডা হয়ে যাবে আর গরমটাও আশা করি অনেকটা কম লাগবে। আজ এখানে শেষ করছি। আগামীতে অন্য একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।